ভিপি নূরের কপাল খুলে গেল ভাই, ভিপি নূরের কপাল খুলে গেল। ভিপি নূর অবশেষে এমপি হয়েই গেল বেসরকারিভাবে। তার ভাই বিজয়ী ঘোষণা করা শেষ, পটুয়াখালীর 3 আসনে মানে সে জিতে গেল। অনেকেই আসলে একটু মানে চিনতে কল্পনাই করেন নাই, কারণ তার প্রচারণার ক্ষেত্রে আমরা তেমন কোনো দেখি নাই, ব্যাপার স্যাপার দেখি নাই। তারপরে বিএনপি থেকে যেহেতু সে মানে সাপোর্টেড প্রার্থী আর কি, তো সেখানে বিদ্রোহী পার্টি ছিল, বিদ্রোহী মানুষজন ছিল, তো তার প্রচারণার ক্ষেত্রে ব্যাপক পরিমাণে ব্যাঘাত ঘটেছে। তবুও ভিপি নূর কীভাবে গোলটা মেরে দিল ভাই, মানে কারা কারা কল্পনা করছিলেন এটি কমেন্ট বক্সে লিখবেন যে ভিপি নূর এমপি হবে। উঠে আসাটা দেখছেন, কিন্তু অনেকেই বলতেছে যে ভাই আজকে না জিতলে কালকেই ওই উত্তম মাধ্যম খাইতো। ব্যাপক ভাই, মানে অনেক চড়াই উতরাই এবং ধৈর্য ধারণ করে সে এত দূর আসছে। অভিনন্দন, অভিনন্দন, অবশ্যই অভিনন্দন। এদিকে একটা ফলাফল সম্পর্কে তো বললাম, আর একটা ফলাফল সম্পর্কে বলি, আপনারা এটাও অবাক হয়ে যাবেন, কিন্তু অবাক হওয়ার কিছুই নাই। ফজলুর রহমান, যারা চিনেন আপনারা, তো অনেকেই ভাবছিলেন যে এত কথাবার্তা বলে উনি উনি জিতবে না, উনি জিতে গেছেন, ব্যাপক ভোটের ব্যবধানে জিতে গেছেন। তার মানে ওনার এলাকায় ওনার ভালোই মানুষজন সম্মান টম্মান করে, এটা বোঝা যায়। তো শুভকামনা ওনার জন্য, শুভকামনা। তার মানে সংসদে দেখা হবে, কথাবার্তা শুনবো আমি। আপনারা এই মানে একটা জিনিস দেখা গেল যে ফেসবুকের কথাবার্তার সাথে বাস্তবিক অর্থে মাঠের খেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এদিকে হাসনাত আবদুল্লাহকেও বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। তো হাসনাত আবদুল্লার মাঠও কিন্তু প্রায় ক্লিয়ার ছিল, পরিষ্কার ছিল, কারণ বিএনপির প্রার্থীর ঋণ খেলাপির জন্য ধরা খাওয়া গেছে। তো হাসনাত আবদুল্লাহ পাশ করছে, এটা আমি মন থেকে খুবই খুশি হয়েছি যে এই ছেলেটার পাশ করা উচিত, এই ছেলেটার সংসদে যাওয়া উচিত, পুরো সংসদটা গরম করে দিবে ভাই। এদিকে পাটোয়ারি সাহেবের অবস্থা আমি বলতে পারতেছি না, কারণ এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেকগুলো কেন্দ্র আছে, তো এখানে বলা যাইতেছে না বিষয়গুলো, সে তো সারা রাত লেগে যায় বিষয়টা। তাসলিম যারা সম্পর্কে বিগত ভিডিওতে বলছিলাম আমি যে উনি ব্যাপক ভোটের ব্যবধানে পিছিয়ে আছে, ওনার প্রতীক চেনাইতে অনেক কষ্ট হয়েছে, অনেক ব্যাপার স্যাপার হয়েছে। তো এখানে আমরা যেটা বর্তমানে ফলাফল যেটা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত বলা যায় যে সংসদে যে একটা দল ব্যাপক পরিমাণে আসন পাবে, আসন পায় মানে অন্য কিছু করে ফেলবে, এমনটা হবে না বাংলাদেশে। তো দর্শক শ্রোতা, কী মনে হচ্ছে, কারা জিতবে কমেন্ট বক্সে লিখবেন, এবং ভিপি নূর, ফজলুর রহমান এবং হাসনাত আবদুল্লার সম্পর্কে কী বলতে চান লিখে ফেলেন।